আসসালামু আলাইকুম সকলকে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগত। আমি মোহাম্মদ আবু সাইদ রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। সো এখানে আমি কিছু কাজ লিখছি তোমাদের জন্য, যে কাজগুলো তুমি যদি করো তাহলে কিন্তু নাইনে অবশ্যই 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 ফেল করবা। ঠিক আছে? তাহলে চলো একটু কাজগুলো তোমাদের আগে জানি তোমরা এখন আসলে কি ভাবছো। কারণ অলরেডি তোমরা অর্ধবার্ষিকী কিন্তু একটা মারা খেয়ে গেছো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই বেসিক সাবজেক্টগুলোই যেগুলো তোমার নতুন আসে এগুলোই ঠিকভাবে পড়োনি। বাংলা, ইংলিশ তো বাদই দিলাম। ওগুলো নিয়ে তো তোমরা বইই খুলোনি। ভাবছো যে ওগুলো খুবই সহজ। তো কিছু কাজ যেগুলা এখন তোমরা করবা, তোমরা যেগুলা করে আবার মারা খাবা, সেই কাজগুলো ১ম যে কাজটা করবা সেটা হচ্ছে শেষ মুহূর্তে সব পেরে শেষ করব। তোমরা ২-৪ জন বন্ধু একসাথে বসবা যারা সকলেই মারা খাইছো। তারপর সকলে বলবো, "আরে এটা তো সহজ। এটা এই কয়েকটা চ্যাপ্টার আছে। আমি তো এখানে দেখছি এখানে লাইভ ক্লাস নিচ্ছে। আমি তো ওখানে দেখছি ওখানে ফ্রি ক্লাস দেয়া আছে। আমি এগুলা করব? ওখান থেকে ওটা করব? আচ্ছা ওই লিঙ্ক ওই ইয়ার ভিডিও থেকে আমরা ওটা দেখে এগুলো শিখে নিব।" হ্যাঁ? এবং এই বইয়ের তো সবই সহজ। এগুলো তো বাংলায় লিখা। বাংলায় লিখা জিনিস ফের না পারি? অবশ্যই পারব। এই চিন্তা থেকে তুমি কি করবা? সব পড়ে শেষ করতে চাবা। তুমি ভাইয়া অর্ধবার্ষিকী ফেল করছো। তুমি অর্ধবার্ষিকের সিলেবাসটাই শেষ করনি। বার্ষিকের সিলেবাস তো দূরের কথা। ঠিক আছে? কিন্তু তুমি এখন চাচ্ছ সব পড়ে শেষ করবা। এটা করতে গিয়ে কি হবা? ঘোড়ার ডিম কিছুই পড়া হবে না, রেজাল্ট হবে 0। অর্থাৎ তোমার যতটুকু পড়া অতটুকু পড়াও হবে না। আল্টিমেটলি তুমি একটা ফেল করে বসে থাকবা। সো সামনে যেহেতু আর ১.৫-২ মাস আছে ভাইয়া, তুমি এখন চাইলেও কিন্তু আর সবকিছু শেষ করতে পারবা না। তোমাকে এখন পড়তে হবে যে কোনগুলো আসলে তোমার কমন টপিক, কোনগুলো থেকে কোশ্চেন আসবে, এই টপিকগুলো তোমাকে জানতে হবে এবং এই টপিকগুলোর কনসেপ্ট তোমাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না করো, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংলিশ, রিটেনের ক্ষেত্রে, রচনার ক্ষেত্রে, ইভেন যেকোনো সাবজেক্টের ক্ষেত্রে সেটা কিন্তু তোমার দ্বারা কখনোই সম্ভব হবে না। তাই সব শেষ মুহূর্তে সব পড়বো এই চিন্তাটা একটু মাথা থেকে বাদ দিয়ে দাও। কমন টপিকগুলো পড়ার চেষ্টা করো, কনসেপ্ট ক্লিয়ার করো। এখন তুমি ভাবতে পারো যে আসলে কমন টপিকগুলো আমি কোথায় পাবো, বা আসলে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমার শেষ মুহূর্তে কোন টপিকগুলো পড়তে হবে, কোন টপিকগুলো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এটা তো আমি জানি না। এখন তাহলে তোমার জন্য আসলে সলিউশনটা কি? তোমার জন্য এখানে একটা সলিউশন আছে। সেই সলিউশনটা হচ্ছে কি, যে ক্লাস 9 এর বার্ষিক প্রস্তুতি ক্র্যাশ কোর্স। আচ্ছা, এই বার্ষিক প্রস্তুতি ক্র্যাশ কোর্সে আসলে শেষ মুহূর্তের কি আসলে ওই জিনিসগুলো আছে? নাকি সবই পড়ানো আছে? না ভাইয়া, তোমার ইম্পোর্টেন্ট টপিকগুলোই আমরা পড়াচ্ছি এবং ইম্পোর্টেন্ট টপিক থেকে কি ধরনের কোশ্চেন আসবে সিকিউ, এমসিকিউ বেসড এই পুরোটাই তুমি কিন্তু এখানে জানতে পারতেছো। তাই তোমার শেষ মুহূর্তে কিন্তু কনসেপ্টও পুরা ক্লিয়ার হবে এবং কমন কিন্তু তুমি পাবা এবং তোমাকে সেই গাধার মতো সবকিছু পড়তে হবে না। আচ্ছা, তারপর আরেকটা জিনিস করো যে ঠিক আছে, শেষ মুহূর্তে সব পড়ার সাথে তুমি ভাবো যে আমি সকল টপিক পড়বো। আমি বইয়ের শুরুতে সংখ্যার যে ধারণা এটাও পড়বো। আমি অধ্যায়ের শেষে এই নিয়ে যে কঠিন ম্যাথগুলো আছে এগুলোও করবো। কিন্তু আসলে সব তো লাগে না ভাইয়া। সব ম্যাথ তোমার জন্য ইম্পর্টেন্ট না। সবকিছু তোমার জন্য ইম্পর্টেন্ট না। ফিজিক্সে কাজ ক্ষমতা শক্তি থেকে কিছু নির্দিষ্ট টপিকে ম্যাথ আসে। নিউটনীয় বলবিদ্যা থেকে কিছু নির্দিষ্ট টপিকে ম্যাথ আসে। তুমি এখন চাচ্ছ যে S = VT আমি পড়ে যাবো, ঠিক আছে? কিন্তু তুমি নিউটনের যে সূত্রগুলো আছে এগুলো থেকে ম্যাথগুলো প্র্যাকটিস করছো না। ফলে কি হবে? তুমি আসলে ঘোড়ার ডিম কোনো কিছুই কমন পাবা না, ঠিক আছে? তো সকল টপিক না পড়ে তোমাকে নির্দিষ্ট কিছু টপিক পড়তে হবে, ঠিক আছে? যেগুলো থেকে অবশ্যই কোশ্চেন আসবে এবং অবশ্যই তোমাকে কিন্তু এই কোশ্চেনগুলো বের হতে সাহায্য করবে। এখন তুমি আসো ভাই আইসিইউতে, তোমার শরীর চলতেছে না। তুমি এখন ভাবতেছো আমি ফুটবল খেলবো কিভাবে? এটা কি তোমার দ্বারা পসিবল? তুমি ফুটবল তখনই খেলতে পারবে যখন তুমি আইসিইউ থেকে সুস্থভাবে বের হবা। তো তুমি সুস্থভাবে যদি বেরই হতে না পারো, তাহলে আসলে তোমার ফুটবল খেলার চিন্তাটা একটা বিলাসিতা। তেমনি ভাবে তুমি যদি আসলে পাস করার নাম্বারটাই উঠাইতে না পারো, তাহলে তুমি ভালো পড়বো বা ভালো রেজাল্ট আনবো বা সবকিছু পড়ে যাবে, এটা তোমার জন্য কিন্তু একটা বিলাসিতা। তাই সকল সাবজেক্ট যদি তুমি সকল টপিক পড়তে চাও তাহলে কিন্তু তুমি অবশ্যই ফেল করবা। আচ্ছা, তারপর আরেকটা ধারণা তোমাদের আছে যে ঠিক আছে পড়া হয়নি তো কি হইছে, গাইডে তো কোশ্চিন আছে। এই গাইডের কোশ্চিনগুলো আমরা পড়ে যাব। গাইডের কোশ্চিনগুলো পড়ে গেলে এখান থেকে তো কমন পাবা। হ্যাঁ, কমন পাবা। কিন্তু কিভাবে কমন পাবা? তুমি তো পারবাই না। কারণ তোমার তো কনসেপ্টই ক্লিয়ার নাই। তুমি ওই ক্যাটেগরির জাস্ট ম্যাথ মুখস্থও করলা, থিওরি মুখস্থও করলা। তো লাভটা কোথায়? তোমাকে একটু যদি পেঁচায় দেয় তুমি তো আর পারবা না। একটু পেঁচাইলেই পারবা না। একটু পেঁচাইছে তুমি শেষ। ঠিক আছে?
তোমাকে তো একদম হুবহু ম্যাথ দিবে না, একটু না একটু তো রেফারেন্স দিবে, ঠিক আছে? হয়তো ওখানে তোমাকে হচ্ছে তোমার হচ্ছে বেগ বের করতে বলছে, এখানে তোমার ত্বরণ বের করতে বলতে পারে। ওখানে হয়তো তোমার হচ্ছে নৌকা দুইটা একসাথে যাত্রা শুরু করছে, এই ক্ষেত্রে বলতেছে যে একটা একটা 5 মিটার পিছনে আছে। এরকম কোশ্চেন তো আসতেই পারে, তাই না? এটা তো আসলে খুব কঠিন না, একই কনসেপ্টের ম্যাথ, জাস্ট ওটা একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরির ম্যাথ। তাহলে তুমি এই মোটা গাইডের কোশ্চেন গুলো খালি পড়বো, আবার তোমরা আলাদা আলাদা বাংলার জন্য একটা গাইড নিবা, ইংলিশের জন্য একটা গাইড নিবা, ফিজিক্সের জন্য একটা নিবা, কেমিস্ট্রির জন্য একটা নিবা, জেনারেল ম্যাথের জন্য একটা নিবা, হায়ার ম্যাথের জন্য নিবা, বায়োলজির জন্য নিবা। কত বই পড়বা আসলে তুমি? তোমার কাছে কি এত টাইম আছে? তুমি তো এখনই টাইম বের করতে পারতেছো না, তুমি এতই ব্যস্ত। তাহলে এত টাইম যদি তুমি নাই পাও, তাহলে তুমি কিভাবে আসলে এতগুলো বই কিভাবে পড়বা? এখন তোমার আগে প্রথমে লাগবে কনসেপ্ট ক্লিয়ার। তুমি আগে কনসেপ্ট ক্লিয়ার করো, বারবার বলতেছি কনসেপ্ট ক্লিয়ার করো। কেন? কারণ কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে ভাইয়া, তুমি কিন্তু আসলে ওই টপিকের ম্যাথগুলো ভালো করে পারবা না। একটু পেঁচাই দিলে বা পরীক্ষার হলে তুমি একটু যদি ভুলে যাও, তাহলে কিন্তু তোমার দ্বারা আর কখনোই পারা সম্ভব হবে না। তাই তোমার কনসেপ্ট ক্লিয়ার করে তারপর তুমি টেস্ট পেপারে ম্যাথ করো। বা আমাদের তোমাদের জন্য কিন্তু একটা সুন্দর বই আছে, সেটা কি বলতো? অল ইন ওয়ান মাস্টার বুক। ঠিক আছে? এই অল ইন ওয়ান যে মাস্টার বুকটা আছে ক্লাস 9 এ 9 10 এ, এখানে তোমার ইম্পর্টেন্ট টপিক আছে, বোর্ডের কোশ্চেন আছে, এমসিকিউ আছে। ইম্পর্টেন্ট টপিকের বাইরে তো কিছুই নাই। তাহলে এই জিনিসটা ফলো করলেই তোমাকে ওই মোটা মোটা যে গাইডগুলো আছে, এগুলো কিনতেও হবে না, এগুলো ব্যাগে নিয়ে বইতেও হবে না, টেবিলের মধ্যে স্তূপ আকারে সাজায় রাখতেও হবে না। ঠিক আছে? আচ্ছা, তারপর তোমাকে জানতে হবে প্রশ্নের ধরন সম্পর্কে। এখন তুমি একটা টপিক পড়তেছো, ধরলাম তুমি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা পড়তেছো, ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়া প্রথমেই অনেক কিছু বিক্রিয়া দেয়া আছে, অনেক কথা দেয়া আছে আসলে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সমীকরণ কিভাবে লিখবো, সমতা কিভাবে করব, এগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। সমতা তোমাকে জানতে হবে, শিখতে হবে। কিন্তু কোশ্চিন কি তোমাকে দিবে যে এই বিক্রিয়াটা দিয়ে তুমি এখানে সমতা করো? এই কোশ্চিন তো তোমাকে দিবে না। তাহলে তুমি সমতা নিয়ে মনে করো 2 দিন 3 দিন 4 দিন সময় নষ্ট করছো, যেটাতে আসলে তোমার 30 মিনিটে সলভ হওয়া দরকার। ঠিক আছে? এই সমতা নিয়ে তুমি এত সময় নষ্ট না করে তুমি আসলে জানো তোমার কোন কোন কোশ্চিন গুলো, কোথা থেকে কোশ্চিন গুলো, এবং কোন কোন টপিক গুলো তোমার জন্য দরকার। তুমি যদি এটা জানতে পারো যে আসলে আমার কোন ধরনের টপিক গুলো জানতে হবে, কোন ধরনের কোশ্চিন গুলো আমার আসতেছে, কোন কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু ক্লাস 9 10 যাই বলো সবকিছুই তোমার জন্য খুবই ইজি। ঠিক আছে? সো তোমাকে কিন্তু প্রশ্নের ধরন সম্পর্কে জানতে হবে, এবং প্রশ্নের ধরন জানার জন্য তোমাকে এই কোর্সটাই আমি আবার সাজেস্ট করব। কেন সাজেস্ট করব? কারণ এখানে আমার সিকিউ আছে, এমসিকিউ আছে, এবং এগুলো কিসের উপর আছে? ইম্পর্টেন্ট টপিকের উপর আছে। কারণ এই ইম্পর্টেন্ট টপিকগুলো যখন আমরা বের করছি, সে রিলেটেড যা যা টপিক আছে সবই আমরা বলে দিছি। ঠিক আছে? তো তুমি এখান থেকে ইম্পর্টেন্ট টপিক জানছো, তার পাশাপাশি তুমি কি জানতেছো যে আসলে কোনগুলো পড়তে হবে, এর বাইরে কোনো কিছু তোমার পড়ার দরকার নাই। এবং সাথে আছে আমাদের দাগানো বই, শুধু ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে এগুলোই দাগানো আছে। তাহলে তুমি এই দাগানো বইটাও যদি পড়ো, তাহলে তুমি বুঝতে পারছো যে এমসিকিউ এর জন্য কোন কোন জিনিসগুলো কোথা থেকে তোমাকে পড়তে হবে। গাধার মতো প্রত্যেকটা লাইন পড়তে হবে না। ঠিক আছে? আচ্ছা, তো প্রশ্নের ধরন সম্পর্কে আমরা বুঝছি। তারপর আরেকটা ধারণা তোমাদের আছে, খুব মজার ধারণা, একদম পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিব। আগে পরীক্ষা দিয়ে কি হবে, এখন তো সিলেবাসই শেষ হয়নি, আমি আগে যা পড়ছি আমার তো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করে যাইতে হবে। এই ধারণার কারণে তোমরা পরীক্ষায় পাবা জিরো জিরো জিরো। যতগুলো আন্ডা লিখতে পারি আমি, ঠিক ততগুলো আন্ডা এখানে লিখবো। কারণ ভাই তুমি প্র্যাকটিসই করো না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটা কেন দেয়া? তুমি একটা ম্যাথ করছো, ঠিক আছে, বুঝাই নিয়ে আসছো স্যারের কাছ থেকে, তুমি ওই ম্যাথটা শুধু দেখতে থাকো তো, তোমাকে যদি আমি করতে দেই তুমি নিজে পারবা না ভাইয়া পুরা ক্লিয়ারলি, হয়তো 2টা লাইন 3টা লাইন 4টা লাইন হাইয়েস্ট লিখতে করতে পারবা, তারপরে আর তুমি পারবা না। কেন? তুমি তো আসলে স্যারের কাছেও বুঝাই নিছো, তুমি তো আসলে ধরো আমাদের কোর্সেও ক্লাস দেখছো, তুমি তো আসলে কি বলতে পারি বাসায় এসেও দেখছো খুলে, তাহলে তুমি কেন পারতেছো না? মনে কোশ্চিনটা জাগে না? এই জিনিসগুলো তো তোমরা কল্পনা করতেছো, তাই না? তাহলে এই কোশ্চিনটার অ্যান্সারটা কি, যে তুমি যদি প্র্যাকটিস না করো ভাইয়া, প্র্যাকটিস ছাড়া তোমার দ্বারা কখনোই আসলে জিনিসটা পারা সম্ভব না। তুমি মানুষকে সাইকেল চালানো দেখো, তোমার বন্ধুদেরকে সাইকেল চালানো দেখো, তুমি যদি এই সাইকেলটা নাই ধরো, তুমি যদি ওটাতে প্যাডেল কিভাবে দিতে হয় এটা নাই জানো, তাহলে তুমি সাইকেলটা কখনোই চালাতে পারবে না। তাহলে অযথা সাইকেলটা দেখে
বন্ধুর চালানো দেখে, প্যাডেল দেখে, ইউটিউবে ভিডিও দেখে নিশ্চয় যে কিভাবে সাইকেল চালাইতে হয়, দেখে লাভ কি? তুমি তো প্র্যাকটিসই করলা না। একদম রেসের দিন যায় তুমি মনে করো সাইকেল নিয়ে বসছো, একদম এইরকম 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 করে রেস করে চলে যাওয়া। আহ, কি স্বপ্ন, তাই না? তাহলে তুমি যদি পরীক্ষা না দাও ভাইয়া, প্র্যাকটিস আর পরীক্ষা না দাও, প্র্যাকটিস প্লাস পরীক্ষা, এই দুটো যদি না দাও তাহলে আসলে এত পড়াশোনা করে কোনো লাভ নেই, পড়াশোনা বাদ দিয়ে দাও, ঠিক আছে? পরীক্ষার জন্য তোমার অফলাইনে ক্লাসে পরীক্ষা হয়, ঠিক আছে, অফলাইন কোর্সে পরীক্ষা হয়, আমাদের সানরাইজে পরীক্ষা নিচ্ছে, এবং আমাদের এই কোর্সটা তো তোমার জন্য কিন্তু এক্সামের ব্যবস্থা আছে, এবং এক্সাম স্ট্যান্ডার্ড, এসএসসি স্ট্যান্ডার্ড কোশ্চিন, তোমার স্কুল স্ট্যান্ডার্ড যে কোশ্চিনগুলো আছে সেটাকে আমরা ইয়ারলি ফাইনাল স্ট্যান্ডার্ড এক্সাম বলি, এই এক্সাম রিলেটেড কোশ্চেনও কিন্তু আছে। তাহলে কেন অযথা তুমি আর চিন্তা করবা যে আমি একদম পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দেবো? আগেই পরীক্ষা দাও, নিজের ভুলগুলা যাচাই করো, তাইলে না তুমি পরীক্ষা হলে গিয়ে ভালো করতে পারবা। তুমি এখন লিখতেছো a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে রাখে দিচ্ছ, তোমার এটা সারা জীবনে ভুল থাকবে তুমি যদি এটা পরীক্ষার খাতায় গিয়ে ভুলটা না করো। আমরা কখন শিখি? যখন আমরা ভুল করি। আমরা যদি ভুল না করি তাহলে শিখবো কিভাবে? আর ভুল শিখার একটাই উপায় পরীক্ষা দেয়া। তাহলে পরীক্ষা দেওয়ার চিন্তাটা রাখো। আর আরেকটা তোমাদের সবচেয়ে বড় প্রবলেম, তোমাদের জেনারেশনের সবচেয়ে বড় প্রবলেম, যেটার কারণে তোমরা আসলে খুবই বেশি পিছায় পড়ছো, সেটা হচ্ছে আজকে না আগামীকাল পড়বো, শরীরটা খুব আলসিয়ামি লাগতেছে, ঠিক আছে কালকে পড়ি, আরে আজকে তো একটু বেশি খেলছি কালকে পড়ি, আরে আজকে তো স্কুল গেছিলাম কালকে পড়বো, আরে আজকে তো বাংলাদেশের খেলা হচ্ছে কালকে পড়বো, আরে আজকে তো রিয়াল মাদ্রিদের খেলা কালকে পড়বো, আরে আচ্ছা ঠিক আছে কালকেই পড়ি। এটা করতে গিয়ে গিয়ে তোমরা আর পড়বা না। ওই পরীক্ষার আগে দেখবা যে আকাশ সমান সিলেবাস তোমার কাছে, যার কনসেপ্ট তুমি কিচ্ছুই জানো না, আবার তুমি সেখানে নিজেই বলবা আমি কি কালকে আসে পড়বো? পড়বা না ভাইয়া। তুমি এই কালকে পড়বোটা করার আগে তুমি নিজেই পরীক্ষা হলে মানে সরি পরীক্ষা হলে না, টেবিলে বসে পড়ো, বসে পড়ে বই খাতা খুলে ফেলো, ঠিক আছে? তোমার পড়তে ইচ্ছা না করতেছে, তুমি বসে থাকো টেবিলে, তাহলে দেখবা একদিন তোমার ইচ্ছা করতেছে না, 2 দিন ইচ্ছা করতেছে না, 3 দিন ইচ্ছা করতেছে না, 4 দিন ইচ্ছা করতেছে না, 5 নাম্বার দিন ঠিকই ইচ্ছা করবে। কিন্তু তুমি যদি ভাবো যে থাক কালকে পড়বো, আজকে একটু ফোনটাই চালাই, রিলস দেখি, রিলস দেখতেছি 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 দেখতেছি, দেখতে তো ভালো লাগতেছে ভাইয়া, পড়তে হচ্ছে না, কষ্ট করতে হচ্ছে না, ব্রেন খাটাইতে হচ্ছে না, তাহলে কি তোমার আর পড়তে ইচ্ছা করবে? কখনো ইচ্ছা করবে না। আজকে যতটুকু ইচ্ছা ছিল কালকে তারও চেয়ে কম হবে, পরশুদিন তার থেকে আরো 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 কয়েক গুণ কম হবে। তাহলে লাভ কি হবে? কোনো লাভ নাই। তাহলে তোমার এই পড়ার ইচ্ছাটা দেখাবে আরেকটা কারণে, যখন তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারবা, বা তুমি আসলে বেসিকটা ক্লিয়ার করবা। তুমি এখন বই খাতা নিয়ে বসে তুমি সমীকরণ অধ্যায় করবা, তুমি এক্স এর ক্ষেত্রে যে সূত্রটা আছে, এক্স এর মান আসলে আমরা কিভাবে বের করি, বা মিডল টার্ম কিভাবে করতে হয়, এই জিনিসটাই তুমি জানো না। মিডল টার্মের যে একটা নিয়ম আছে, এক্স এর একটা সমীকরণ ভিত্তিক মান নির্ণয়ের যে একটা নিয়ম আছে, এই সম্পর্কে তুমি কিচ্ছু জানো না। তাহলে তুমি পারবা? তোমার পড়তে কি ভাল লাগবে? কখনোই লাগবে না। তাহলে তোমার এই কনসেপ্ট এবং বেসিকের জন্য আমার একটা সাজেশন, এই যে আমাদের বার্ষিক প্রস্তুতি ক্র্যাশ কোর্স ফর ক্লাস 9, ঠিক আছে? এখানে তোমার লাস্ট শটে ক্লাস থাকবে, যেটা হচ্ছে এসএসসি স্ট্যান্ডার্ড। তোমার স্কুলেও কিন্তু এই স্ট্যান্ডার্ডেই কোশ্চিন হবে। তোমাকে আমরা আমাদের ওয়ান স্টপ যে একাডেমিক প্রোগ্রামটা আছে, এখানকার ক্লাসগুলোও দিয়ে দিচ্ছি। ফলে তুমি যদি চাও যে না আমি ডিটেলসে পড়বো, অনেক ডিটেলস, এটাও পড়তে পারো, দেয়া আছে, দাগানো বই আছে ভাইয়া। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট টপিক তোমাকে জানতে হয়। তুমি ধরলাম যে ঠিক আছে তুমি সিকিউ এর জন্য, সিকিউ তোমার পাস দরকার, ঠিক আছে, পাস করবা, পাস করার জন্য তুমি 4টা চ্যাপ্টার পড়তেছো, ঠিক আছে, 4টা চ্যাপ্টার পড়তেছো, বাট এমসিকিউ এর জন্য কি তুমি শুধু 4টা চ্যাপ্টার হবে, 4টা চ্যাপ্টার দিয়ে পাস হবে? ওই 4টা চ্যাপ্টার যদি সিকিউ কোশ্চিন করে, এমসিকিউ ধরো ওখান থেকে 8টা মাত্র কোশ্চিন লাগলো, তোমার তো পাস হচ্ছে না। এমসিকিউ তোমার দরকার আছে। সো এই এমসিকিউ এর জন্য আমাদের আছে দাগানো বই, যেখান থেকে তুমি আসলে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে পারবা। এখন তুমি সিকিউ প্র্যাকটিস করতে যাচ্ছ, তুমি ভাবতেছো আমি সিকিউ প্র্যাকটিস কোথায় করবো? পরীক্ষার হলে গিয়ে তো আমি যদি কোচিং এ গিয়ে পরীক্ষা দেই, তখন আসলে সিকিউ প্র্যাকটিস করি, তখন আসলে আমার ভুল হবে, বা আমি হচ্ছে আসলে রেজাল্ট দেখে ডিপ্রেসড হয়ে যাব। আমি তার আগেই যে টপিক বা অধ্যায় যে টপিকগুলো পড়তেছি, এই টপিকের সিকিউ আমি প্র্যাকটিস করব। তোমার জন্য এটার অপশন আছে, এই যে দেখো অল ইন ওয়ান মাস্টার ইবুক, মাস্টার বুকের ইবুক দেয়া আছে, যেখানে তোমার সিকিউ দেয়া থাকবে, যেখানে এমসিকিউ দেয়া আছে, থিওরিও দেয়া আছে। ওখান থেকে সিকিউ প্র্যাকটিস করো, এমসিকিউ প্র্যাকটিস করো, এবং লাস্টলি এই এক্সামে যা এক্সাম দাও, তুমি যদি বাইরেও এক্সাম দিতে না চাও, যে না আমি বাইরে এক্সাম দিতে গেলে আমার সময় নষ্ট হবে,
আমি বন্ধুদের সাথে আড্ডা দিব, বন্ধুদের সাথে ঘুরবো, তাহলে তুমি এখানে এক্সাম দাও। তোমার জন্য সব অপশন আছে। তাই আর দেরি করিও না, এখনই কমেন্টে বা আমাদের ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেয়া আছে এখান থেকে কোর্সটা নিয়ে ফেলো। ঠকবা না ভাইয়া, ঠিক আছে? তো সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।